नमस्कार दर्शक बंधु जय मा तारा जय गुरु बामदेव जय मा कामाख्या। आशा करी मायेर कृपार बाबार आशीर्वादे आपनारा सबाई भालो आछेन सुस्थ आछेन। आपनादेर काछे आमी आबार चले एसेछि। आमी देवदर्शन शास्त्री प्रतिबारेर न्याय किछु एस्ट्रो आलोचना आपनारा अपेक्षा करे थाकेन अधीर आग्रहे जे देवदर्शन बाबुर प्रोग्राम कखन आसबे, नित्य नतून किछु एस्ट्रो आलोचना आमरा नतून किछु जानबो, सेरकम एकटी प्रोग्राम निये आपनादेर सामने एसेछि। तो आपनारा प्रोग्रामटाके स्किप करबेन ना, प्रोग्रामटा एकटु मनोयोग सहकारे देखुन। ज्योतिष शास्त्रे एस्ट्रो सायेंसे 12टा हाउस रयेछे, सेई 12टा हाउसे प्रतिटा प्लैनेट अवस्थान करे एबं तादेर निर्दिष्ट समय मतो प्रतिटा प्लैनेट तार घर चेंज करे। जखोनी घर चेंज करे तखोनी 12टा राशिर उपरे किछु इतिबाचक प्रभाव आबार किछु नेतिबाचक प्रभाव आमादेर जीवने किन्तु निये आसे। सेरकमई सूर्य हलो सूर्य बा रवि हलो ग्रहेर राजा, अर्थात रवि के आमरा ग्रहेर राजा हिसाबे धरी और बृहस्पति के आमरा धरी राजकुमार ग्रह हिसाबे। आगामी 14 मे सन्ध्या 6टा 4 मिनिटे वृष राशिते प्रवेश करबे सूर्य ग्रह, अर्थात वृष राशिते मेष राशि छेड़े वृष राशिते प्रवेश करते चलेছে सूर्य प्लैनेट बा रवि प्लैनेट। 12 बछर पर आगामी 12 बछर पर এই वृष राशिते बिराज करছে बृहस्पति ग्रह, अर्थात सूर्य तार घर परिवर्तन करे वृष राशिते गेছে, সেখানেই उपस्थित রয়েছে बृहस्पति प्लैनेट। 14 मे वृष राशितेই प्रवेश करবে সেই सूर्य प्लैनेट। এই सूर्य एवं बृहस्पति अर्थात सूर्य एवं बृहस्पति रवि एवं बृहस्पतिर मिलने तैरी हबे गुरु आदित्य राजयोग। जोग आमादेर बंधु एस्ट्रो सायेंसे किन्तु 27टा, तार मध्य एकटी जोग हलो गुरु आदित्य राजयोग। এই गुरु आदित्य राजयोग तैरी हबार जन्य किछु राशिर जातक जातिकादेर जीवने भाग्येर दुआर खुले जाबे। आबार सिमिलारलि किछु राशिर जातक जातिकार उपरे किछु नेगेटिव प्रभाव बा जे किछु कुफल दिते चलेছে। तो आमरा जेने नेब जे कोन कोन राशि सेई भाग्यवान जादेर जीवने এই गुरु आदित्य যোগের फले गुरु आदित्य राजयोगের फले होते चलेছে जीवन धन धान्ये परिपूर्ण। आसुन जेने नी सेरकम एकटी भाग्यवान राशि हलो बंधु वृष राशि। वृष राशि ठीकই শুনছেন আপনারা, वृष राशिर ব্যক্তিদের এই সময় থেকে আয় ক্রমশ বাড়তে থাকবে একটার পর একটা, অর্থাৎ আয় এবং ইনকামের জায়গাটা কিন্তু আপনাদের সামনে দুয়ারটা খুলে যাবে। যারা এতদিন কর্মহীন বেকার জীবনযাপন করছিলেন বৃষ রাশির জাতক জাতিকারা, তারা নতুন নতুন কর্মের সন্ধান পেতে চলেছেন, নতুন নতুন ব্যবসা আপনারা ওপেন করতে পারবেন, অর্থাৎ আপনাদের শুভ সময় কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ সকল কাজ আপনারা যে কাজই করবেন না কেন প্রতিটা কাজ আপনারা কনফিডেন্সের সহিত করার চেষ্টা করবেন। অর্থাৎ কনফিডেন্স যদি আপনার কাজের উপরে থাকে আপনি 100% কৃতকার্য হতে পারবেন। আপনার পরিবারের সবার সঙ্গে আপনারা খুব আনন্দে ফুর্তিতে বা পার্সোনাল লাইফে আপনারা খুব ভালো দিন কাটাতে পারবেন। যাদের প্রেমজ লাইফ যারা জীবনযাপন করছেন প্রেমজ লাইফের ক্ষেত্রে কিন্তু খুব ভালো আপনাদের সুসংবাদ আসতে চলেছে। আপনাদের এতদিন যে যদি কোনো কাজ আপনাদের পেন্ডিং হয়ে থাকে, এতদিন অপেক্ষা করার পরেও সেই কাজটা আপনার কোনো মতেই হয়ে উঠছে না, এটাই সঠিক সময় চলে এসছে। অর্থাৎ আপনাদের পেন্ডিং থাকা কাজ, আপনাদের পুরাতন কোনো কাজ, সেই সমস্ত কাজগুলো কিন্তু আপনার জীবনে চলে আসবে, অর্থাৎ খুলতে চলেছে। আপনারা বাড়িতে আর বসে না থেকে প্রত্যেকে নিজ নিজ কর্মে লিপ্ত হন। যারা ব্যবসায়িক বন্ধু রয়েছেন বৃষ রাশির জাতক জাতিকারা, যারা ব্যবসায়িক বন্ধু রয়েছেন তাদের ব্যবসার জায়গাটা কিন্তু খুব সফলতা আনতে চলেছে এবং আপনারা নিত্য নতুন ব্যবসা রিওপেন করতে পারবেন। আবার যারা বৃষ রাশির জাতক জাতিকারা যারা পড়াশোনার মধ্যে রয়েছেন, যারা এডুকেশন নিয়ে রয়েছেন তাদের জীবনে কিন্তু ভালো সুসংবাদ আসতে চলেছে। আপনারা ভালো কোনো সেমিস্টার নিয়ে পড়াশোনা করতে পারেন, উচ্চ শিক্ষার যোগ রয়েছে। আপনারা পড়াশোনার ক্ষেত্রে যেটাতে হাত দেবেন সেটাতে কিন্তু আপনাদের শুভ ফলদায়ক হবে। অর্থাৎ ওভারঅল বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই 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 ভালো সময় শুরু হয়ে গেছে এই গুরু আদিত্য রাজযোগের ফলে।
সেরকম একটি ভাগ্যবান রাশি নেক্সট, সেটা হলো তুলা রাশি অর্থাৎ লিব্রা। তুলা রাশির দশম ঘরে, তুলা রাশির দশম ঘরে গুরু আদিত্য রাজযোগ তৈরি হবে। এ সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন, অর্থাৎ আপনার সকল মনস্কামনা পূর্ণ হতে চলেছে। সেটা হতে পারে আপনার কর্মের জায়গা, সেটা হতে পারে আপনার পার্সোনাল লাইফ, সেটা হতে পারে আপনার ব্যবসার জায়গা, সেটা হতে পারে আপনার এডুকেশনের লাইফ, সেটা হতে পারে আপনার কোনো বিদেশে পড়াশোনার। সমস্ত কার্যে কিন্তু আপনারা সফলতা অর্জন করতে পারবেন তুলা রাশির জাতক জাতিকারা যারা আছেন। এ সময়ে আপনাদের যে কাজগুলো অমীমাংসিত হয়েছিল এতদিন, যে কাজগুলো আপনারা টেনে উঠতে পারছিলেন না, করে উঠতে পারছিলেন না, সেই সমস্ত কাজগুলো আপনাদের কিন্তু এই 14 তারিখের পর থেকে আপনাদের সেই সমস্ত কাজগুলো কিন্তু ওভারঅল কমপ্লিট হয়ে যাবে। কর্মজীবনে যে প্রফেশনেই আছেন না কেন, যে চাকরি করছেন সেটা সরকারি হতে পারে বা প্রাইভেট হতে পারে, যে হয়তো ব্যবসা করছেন, অর্থাৎ কর্মজীবনে প্রচণ্ড সফলতা আপনাদের নিয়ে চলে আসবে। আপনাদের এই সময় ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পরিবারের আপনাদের পার্সোনাল লাইফের সবার সঙ্গে আপনারা সুসম্পর্কে থাকতে পারবেন। আপনি সকল কাজে এগিয়ে যেতে পারবেন। এই সময়ে আপনার সমাজে মান সম্মান শ্রীবৃদ্ধি হবার যোগ আছে। দর্শক বন্ধু, তুলা রাশির জাতক জাতিকারা যারা রয়েছে, এই সময় আপনাদের কিন্তু মান সম্মান উচ্চতায় পৌঁছে যাবে, অর্থাৎ মান সম্মান অনেক দূর, রাজতুল্য সম্মান আপনাদের কাছে আসতে চলেছে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সময়। শুধু একটাই কথা আপনাদের বলবো, তুলা রাশির জাতক জাতিকারা আপনারা পারলে প্রতি শনিবার করে অথবা মঙ্গলবার করে একটু দক্ষিণা কালী মাকে একটু পুজো করবেন, কারণ দক্ষিণা কালী মাকে পুজো করলে আপনাদের সমস্ত মনস্কামনা সফলতায় পরিপূর্ণ হয়ে যাবে। সেরকম আরেকটি ভাগ্যবান রাশি, সেটা হলো মীন রাশি। মীন রাশি তার তৃতীয় ঘরে এই আদিত্য রাজযোগ তৈরি করেছে। এই সময় আপনি আপনার মনের ইচ্ছা কিন্তু পূরণ হতে চলেছে। আপনাদের সামনে নিত্য নতুন ব্যবসার রিওপেন হতে চলেছে। যারা ব্যবসায়িক বন্ধু আছেন তারা যদি মনে করেন নূতন কোনো ব্যবসা আপনারা চালু করবেন, নূতন ব্যবসা চালু করার উপযুক্ত সময় হলো এটা। নূতন কোনো ব্যবসা, নূতন কোনো কর্ম, নূতন কোনো বন্ধনে আপনারা আবদ্ধ হতে পারেন, অর্থাৎ নূতন কোনো রিলেশনশিপে কিন্তু আপনারা যুক্ত হতে পারেন। আবার যারা এডুকেশন নিয়ে রয়েছেন, তাদের দেশে এবং দেশের বাইরে যারা বিদেশে পড়াশোনা করতে যাবেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় শুরু হয়ে গেছে। আপনারা যদি এ সময় একটু পরিশ্রম করেন, পরিশ্রম করলেই কিন্তু আপনারা সফলতার শিখরে পৌঁছে যাবেন। মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, এ সময় আপনাদের যদি মনোবাসনা থেকে থাকে যে সম্পত্তি কেনা কিন্তু একটা ভাইটাল জিনিস, অর্থাৎ যে কোনো সময় আপনি ইচ্ছা করলেই আপনি সম্পত্তি কিনতে পারবেন না। আপনার পকেটে টাকা থাকলেও আপনি সম্পত্তি কিনতে পারবেন না, কারণ সম্পত্তি কেনা হচ্ছে কিন্তু একটা গ্রহগত একটা ট্রানজিট রয়েছে বা ট্রানজাকশান রয়েছে। তো মীন রাশির জাতক জাতিকারা আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনারা যদি ইচ্ছা করেন, মনে করেন, আপনারা কিন্তু নূতন ল্যান্ড বা নূতন সম্পত্তি আপনারা ক্রয় করতে পারবেন। আপনাদের অটোমেটিক্যালি সম্পত্তি শ্রীবৃদ্ধি হয়ে যাবে মীন রাশির জাতক জাতিকাদের। এই রকম ভিডিও যদি আপনারা পেতে চান বন্ধু, তাহলে আমার সঙ্গে আপনাদেরকে থাকতে হবে। আমার সঙ্গে থাকতে গেলে শুধু ছোট্ট একটা কাজ করতে হবে, আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনারা কেউ যোগাযোগ করতে চান, তো ওখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, চেম্বারের অ্যাড্রেস দেওয়া আছে। আপনারা সরাসরি আমাকে ফোন করুন, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন। এরকম সায়েন্টিফিক অ্যাস্ট্রো আলোচনা নিয়ে আমি আবার আসবো আপনাদের সামনে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সুস্থতা কামনা করি। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় গুরু বামদেব।